হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে সব থেকে সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করে দেখাবো। এখানে প্রপার মেজারমেন্টগুলো আমার দেওয়া আছে, এর সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা কোথায় কিভাবে কাপড় নিয়ে তারপর আমাদের কাটিংটা করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো এইভাবে ড্রেসটা কাটিং করলে ফিনিশিংটা কিন্তু খুবই ভালো আসবে, ড্রেসটা পরার পরে টাইট হবে না। এখানে কাপড়টা কী নিয়মে ভাঁজ করতে হবে সেটা দেখে নাও। প্রথমে এক ভাঁজ ছিল কাপড়টাকে দুটি ভাঁজ করে নিয়েছি, আর জয়েন্ট সাইড আমার প্রথমে বাঁ দিকে পড়েছে, সেটাকে আমরা ডান দিকে নিয়েছি। তো বাঁ দিকের ওপরের অংশের দিকে আমাদের খোলা সাইড রয়েছে। তো এরপরে 4 ভাঁজ কীভাবে করে নেব, হিপ সাইড যতটা থাকবে তাকে 4 ভাগের 1 ভাগ করে নিতে হবে, তার সাথে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। সবার প্রথমে ওপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা একটা সোজা করে দাগ টেনে নেব। এটা হচ্ছে কাঁধের সেলাইয়ের অংশটা ছেড়ে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব। তো এই দাগ থেকে আমরা ফিতেটাকে ধরে ঝুলের মাপ নিয়ে নেব। তো এখানে আমার টোটাল ঝুল আছে 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি এখানে নিয়ে নেব, তার সাথে আরও নিচের থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেব, এটা নিচের থেকে ফোল্ড করে সেলাই দেওয়ার জন্য। তো টোটাল আমি এখানে 43 ইঞ্চি নিয়ে নেব। ফার্স্টে 42 ইঞ্চি নিয়েছি, এখন এখানে সোজা করে একটা দাগ মিলিয়ে নেব, এর নিচের থেকে 1 ইঞ্চি নিয়ে নেব। তো আমি যে নিয়মে কাপড়টা এখানে ভাঁজ করে নিয়েছি, তোমরা ঠিক একই নিয়মে কাপড়টা ভাঁজ করে নেবে, যাতে উপরের দিকে কাটা অংশটি থেকে যায় আর নিচের থেকে জোড়া অংশটা থাকে। তাহলে কি হবে, হাতার কাপড় পরিমাণটা আমাদের বেশি থেকে যাবে। ঠিক আছে, এরপরে এখান থেকে পুটের মাপ নেব। তো 40 সাইজের জন্য পুটের মাপ নেব 7 ইঞ্চি। তো এখান থেকেও সোজা করে 7 ইঞ্চি নিয়ে এখন দাগ দুটি এভাবে মিলিয়ে দেবো। এরপরে আরমোলের মাপ নিতে হবে। তো দাগের এখান থেকে ফিতাটাকে ধরে আরমোলের মাপ নিয়ে নেব। তো এখানে আরমোল নেব 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। এরপরে আমাদের সাইড ফোড়ার মাপটা নিতে হবে। তো কামিজের ঝুল অনুযায়ী সাইড ফোড়ার মাপটা নিতে হয়। তো এখানে ঝুল আছে 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি ঝুল হলে এখানে সাইড ফাড়া নিতে হবে 20 থেকে 20.5 ইঞ্চি। তো এখানে আমি 20.5 ইঞ্চি নিয়ে নেব। এরপরে দাগটা সোজা করে মিলিয়ে নেব, এখান থেকেও দাগটা সোজা করে নেব। এরপরে আমাদের এই দুটো দাগের মাঝখান বরাবর পেটের মাপ নিতে হবে। তো দুটো দাগে ফিতেটাকে এইভাবে ধরে এই মিডিল থেকে আমাদের পেটের মাপটা নিয়ে নিলাম। এরপরে আমাদের মেজারমেন্টগুলো নিয়ে নেব। এখানে চেস্ট রয়েছে 40। তো 40কে 4 ভাগ করলে হবে 10 ইঞ্চি। তার সাথে আমি 1/2 ইঞ্চি বললাম যে 2 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে এখানে যেহেতু কাপড়টা 4 ভাঁজ করা আছে, তাহলে এখানে যদি আমি 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে মার্জিনটা করি তাহলে কিন্তু আমাদের 2 ইঞ্চ এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 10-এর সাথে আরও 1/2 ইঞ্চ নিয়ে নেব, তাহলে টোটাল নেব এখানে 10.5 ইঞ্চি। এরপরে কোমর আছে 36, 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। 4 নং 36, 9 ইঞ্চি। তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে টোটাল নেব এখানে 9.5 ইঞ্চি। এরপরে হিপ আছে 42 ইঞ্চি। 42কে 4 দিয়ে ভাগ করলে হবে 10.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে টোটাল আসবে এখানে 11 ইঞ্চি। তো এখানে 11 ইঞ্চি নিয়ে নেব। এরপরে এর সাথে আরও এক্সট্রা কাপড় নিয়ে নেব। তো এখানে চেস্টের কাছ থেকে নেব 2 ইঞ্চি, কোমরের কাছ থেকে নেব 2 ইঞ্চি, আর হিপের কাছ থেকে 1 ইঞ্চি নিতে হয়। 1 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এই পয়েন্টগুলো মিলিয়ে দেবো। তো এখানে প্রপার মাপ যা ছিল তার সাথে কিন্তু 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, তো এইভাবে কাটিং করলে কিন্তু ফিনিশিংটা সত্যি খুব ভালো আসে, ড্রেসটা পরা পরে টাইট হয়ে যায় না, প্রপার ফিটিংসটা চলে আসে। তো এখানে হিপ আছে 11 ইঞ্চি। তো নিচের থেকে ঘের আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম। এবার তোমরা যদি স্ট্রেট করতে চাও তাহলে এই 11 ইঞ্চি রেখে 1 ইঞ্চি নিতে পারো। ঠিক আছে, আর যারা একটু ঘের পছন্দ করো তারা 2 ইঞ্চি এখান থেকে এক্সট্রা নিয়ে নেবে। তো এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এরপরে 1 ইঞ্চিটা আবার নিয়ে নেব এখানে সাইড থেকে ফোল্ড করে সেলাই দেওয়ার জন্য। এরপরে এই দাগটা মিলিয়ে দেব। তো তোমরা যদি একটু ঘের নাও তাহলে কি হবে, হাঁটতে হাঁটতে অনেক সময় স্ট্রেট জামা হলে না, হাঁটতে হাঁটতে আমাদের পায়ের মাঝখান থেকে জামাটা ঢুকে যায়, তখন খুব বাজে লাগে দেখতে, তার জন্য ঘেরটা নেওয়া হয়। ঠিক আছে, তো এখানে ড্রয়িংটা করা হলো।
এরপরে নিচে থেকে 1/2 ইঞ্চি বা 2 সুতোর মতো ওপরে উঠিয়ে একটা শেপ দিয়েছি যাতে কোণটা না বেরিয়ে আসে। এরপরে আর্মহোলের শেপ দেওয়ার জন্য পয়েন্ট করে নেব। তো এখানে ব্যাক পার্টের জন্য নিলাম 1.5 ইঞ্চ ওপরে পয়েন্ট করে, আর সামনের থেকে 1 ইঞ্চ। এরপরে এই দাগের মিডিলটা বের করে নেব। বের করে নিয়ে এখন আর্মহোলের শেপটা দিয়ে নেব। এরপরে গলার ডিজাইনটা করে নেব। তার জন্য গলার চওড়া নেব এখানে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি চওড়া নেব, আর এখান থেকে পেছন পাটের জন্য নেব 3.5 ইঞ্চি, আর সামনের পাটের জন্য নেব 5.5 ইঞ্চি। তো নিয়ে এরপরে বক্স করে রাউন্ড শেপ করে নেব। তো তোমরা যদি এখানে সামনে পেছনে একই ডিজাইন করতে চাও বা লম্বা একই নাও, তাহলে কিন্তু তালপাট কাটার কোনো প্রয়োজন হয় না। তো যেহেতু এখানে ছোট বড় গলা করা হয়, তার জন্য তালপাটের শেপটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো এখানে রাউন্ড শেপটা করে নিয়েছি। তো এখানে কিন্তু সমস্ত ড্রয়িং করা আমার হয়ে গেছে, এখন কাটিং করে নেব। এখানে কাটিং করে নিয়েছি। তো এরপরে এই যে মার্কগুলো আমরা করেছি হিপের কাছ থেকে, পেটের কাছ থেকে, তো এখানে ছোট্ট করে কাটিং করে দেব, যাতে আমরা সেলাই করার সময় দুটো পার্ট একই রকমভাবে মিলিয়ে নিতে পারি, ঠিক আছে। এরপরে পেছনের পার্ট আমরা গলার ডিজাইনটা কেটে নেব। তো পেছনের গলাটা কাটা হয়ে গেছে, এখন পেছনের পার্টটা তুলে নিয়ে সামনের পার্টে তালপাটের শেপটা আর গলার কাটিংটা করে নেব। এরপরে আমরা হাতা কাটিং করে নেব। তো এখানে আমি 3/4 হাতা করব, 15 ইঞ্চি লম্বা থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো দুটো ভাঁজ করা কাপড়টা রয়েছে, এখানে কিন্তু 3/4 হাতা হবে না, এখানে গ্লাস হাতা হবে, ঠিক আছে। তো কাপড়টিকে আমি এইভাবে খুলে নিলাম, নিয়ে এই যে 2 ভাঁজ করলাম, ভাঁজ করে এইভাবে কিন্তু নেব না ভাঁজটা, ঠিক আছে, তাহলে আরমোলের কাছ থেকে ছোট হয়ে যাবে। তো কাপড়টা এবার এই রকম ভাঁজ করে নেব, ওকে। এখানে হাতা লম্বা টোটাল আছে 17 ইঞ্চি, ঠিক আছে। তো আমি 15 ইঞ্চি লম্বা নেব। তো লম্বা যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিতে হবে। তো এখানে আমি আলাদা করে পট্টি বসাবো না, তার কারণ আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে ফোল্ড করে একই সাথে সেলাই দিয়ে নেব, ঠিক আছে। এখন দাগটাকে এই যে সোজা করে মিলিয়ে নিলাম। এরপরে ওপর থেকে 3 ইঞ্চি আমাদের ডাউন করে দেব আর্মহোলের শেপ দেওয়ার জন্য। 3 ইঞ্চি ডাউন করে দিলাম। এখন এই দাগটাকেও সোজা করে টেনে নিলাম। এরপরে ব্যাক পার্টের কাছ থেকে আমাদের আর্মহোলের মাপটা নিয়ে নেব। তো এটা হচ্ছে ফিটিংস লাইন। তো শোল্ডার থেকে এই ফিটিংস লাইন পর্যন্ত যতটা আসবে ঠিক ততটা এইভাবে ফিতেটাকে বসিয়ে নেব, ঠিক আছে। বসিয়ে নিয়ে তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। মুহুরির মাপ নিয়ে নেব। তো মুহুরি আছে এখানে 9 ইঞ্চি, তাকে হাফ করলে হবে 4.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। এখন এই দাগগুলো এইভাবে মিলিয়ে নেব। তো এখানটা দেখো সেভ স্কেলের সাহায্যে এইভাবে কিন্তু আমি দাগ দুটো মিলিয়ে নিয়েছি। এরপরে দেখো ওপর থেকে 2 ইঞ্চির মতো ছেড়ে এইভাবে সুন্দর করে শেপটা দিয়ে নেব। তো এখানে হাতার ড্রয়িংটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে নেব। এরপরে এক সাইড থেকে আমরা তালপাট কাটিং করে নেব, যেটা সামনের দিক হবে। শুধু সামনের দিক থেকে কিন্তু আমাদের তালপাটের কাটিংটা করতে হবে। তালপাটের কাটিংটা কিন্তু অনেক সহজ করে বুঝিয়ে দেব। তো এখানে দেখো একটা ছোট্ট করে কাটিং করে নিয়েছি। তো এরপরে হাতাটা মেলে নেব এইভাবে। তো এখানে জয়েন্ট সাইড রয়েছে, কেটে সমান করে নিচ্ছি। এরপরে এখানে যে ফিটিংস লাইন আমাদের হাতার, সেই লাইনটাকে এই যে এইভাবে রাখবো, কাপড়টা এইভাবে রাখবো ফিটিংস লাইন পর্যন্ত। আর এই যে বাড়তি কাপড়টা রয়েছে এটাই কিন্তু আমাদের তালপাটের জন্য কেটে নেব। তো এইটুকু হচ্ছে তালপাটের কাটিংটা। কিন্তু আমার সমস্ত কাটিং করা হয়ে গেছে। তো ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল, ঠিক আছে। তো তোমরা যদি সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।
তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।